পাইন ট্রি বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে এইটা আপনার পাইন ট্রি দেখতেছেন, মানে পাইন ট্রি হইলো যে মানে এটা কেন যে পাইন, শুনেন আমি আমি না আমি না- আম- আম- আমি যেভাবে চা ট্রিট করতাম, আমি তো ক্যান্ডেল মুখস্থ করে চা ট্রিট করতাম। মানে কিভাবে, যে এইটা হইলো আমার সেট আপ, এটার কোনো নাম তো নাই আমার কাছে, বুঝছেন? মানে এই হইলো মিডল ক্যান্ডেল, এই হইলো মিডল ক্যান্ডেল, তো এই উপরে একটা ক্যান্ডেল, এই নিচে একটা ক্যান্ডেল, ওকে। তো অ্যাজ এ সিঙ্গেল ট্রেডার যেটা আমি করতাম, আমি জানতাম যে এই 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 সেকেন্ড ক্যান্ডেলটাকে ফার্স্ট ক্যান্ডেলের আর থার্ড ক্যান্ডেলের উইক দিয়ে কাভার করে ফেলবে এরকম। হ্যাঁ, যেমন এটা এইখানে হয়েছে, এই যে দেখছেন, মানে এটা, তো এইটার আমি সেট আপ হিসেবে জানতাম, কিন্তু এই এরা সুপার হিরো মেম্বার, যেমন এই যে আমার সেট আপ টেটআপের নাম তো একটা আমার দেওয়া না, ওরাই ডাকছে আমি ডাকছি। হ্যাঁ, তো এইটা ম্যাগমা নামে একজন ছিল, মানে কার্থিওর নাম, তো ও বলতেছিল এটার পাইন ট্রি, তখন থেকে আমরা এটার পাইন ট্রি বলে অভ্যস্ত আর কি। সো পাইন ট্রির কাজ কি, নর্মালি পাইন ট্রি থেকেও অ্যানালাইসিস আসে লাইক দিস, এই যে দেখেন আসছে না, তারপরে আপনি আরও খোঁজেন পাবেন, লাইক মার্কেট ওয়ার্ক ভেরি নাইসলি ফ্রম দোজ এরিয়া। এইটা না, এটা টাইম ফ্রেম ডিপেন্ড করে না, এটা আসলে শোনেন, পাইন ট্রি কখনো আমরা অ্যাজ এ সেট আপ ইউজ করি না। লেটস সে আমি মার্কেটে আসছি মাত্র, রাইট, আমি আসছি মাত্র, তো আমি এই আইসায় আমি H1 ওপেন করলাম, H1 ওপেন করে দেখলাম এটা আমার পাইন ট্রি, দ্যাট মিনস দিস ইজ হাই প্রবাবল এরিয়া, এর মধ্যে তো আর পাইন ট্রি নাই। এখন আপনি আসছেন মনে করেন আইসায় ওপেন করছেন 15 মিনিট, তাই না? আইসা ওপেন করছেন 15 মিনিট, তো 15 মিনিটে মনে করেন আপনি মার্কেটে আসছেন 15 মিনিটে আইসা মনে করেন এই জায়গায় আছেন, হ্যাঁ, তো এই জায়গা তো এই একটা পাইন ট্রি আছে, এই যে হ্যাঁ, তো এই জায়গায় আরেকটা পাইন ট্রি আছে, তো আপনার কাছে তো হাতে কোনো সেট আপ নাই, বুঝছেন, আসছেনই তো মাত্র, তো তার মানে এই দুইটা এরিয়া অ্যাজ এ হাই প্রবাবল এরিয়া, যেটা এখানে আইসা উঠে গেছে, অ্যান্ড আবার এইটা যেটা হইতে পারে যদি কাজ করে আর কি, যদিও আহ অল্পের জন্য, বাট ওইটাও H1 এর পাইন ট্রি থেকে কাজ করে চলে গেছে, বুঝছেন? এইটা হইলো পাইন ট্রি। নাও দ্য সিসি হইলো, আমি কালকে জানতাম যে 61 থেকে বাই হবে, কিন্তু আমি দেই নাই আপনাদের, কারণ আমি 52-র জন্য ওয়েট করতেছি, বুঝছেন? হ্যাঁ, তো এই জন্য আমি আর বলি নাই। তো সিসি যদি দেখেন, যেমন আপনি এখন দেখলে বুঝবেন যে আমার তো অনেকগুলো অ্যাকাউন্টে ট্রেড নেওয়া, যেই অ্যাকাউন্টটাতে আমি ফ্লিপ করতেছি, একটা মিনিট, ওই অ্যাকাউন্টটাতে যে কোথায় অ্যাসেল ছিল আর টিপি ছিল, আপনি এখন দেখলে বুঝবেন, একটা মিনিট, ওকে। এই দেখেন, না এই যে এইটা দেখলে বুঝবেন, আমার টিপি দেখেন কই, কালকের যে ওই যে সেল ছিল না, একটা টিপি, একটা অ্যাকাউন্টের টিপি এইখানে 33,613, রাইট, ওয়াই এইখানে, and আমি ভাবছিলাম এখান থেকে একটা বাই নিব, পরে আমি আর নেই নাই, কেন এইখানে, কেন 33,601.3, রাইট, look at this, ঠিক আছে, and then what happened to the market? So আমি এটা কিভাবে ডিসাইড করছি, that comes from সিসি, ওকে, ওকে। দেন আবার যে সেলটা আসছে এখান থেকে, দ্যাট সেল অলসো কাম ইনিশিয়াল ফ্রম সিসি, লাইক যেটারে কেউ একজন জিজ্ঞেস করছে, আর আমি যখন এক্সপ্লেনেশন করতেছিলাম যে 30 মিনিট রিজেকশন, ওকে। সো সিসি মিনস আপনার এ অথবা ভি, সো লুক এট দিস ইজ ইউর হোয়াট ভি লেভেল, রাইট, ডাজন্ট ম্যাটার ইট ইজ ইনগালফিং অর নট, ভি লেভেল, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলে মিলে কি হয়, ভি হয়, and that's your third candle, and third candle আপনার ভি লেভেল থেকে রিজেকশন দিতে হবে, ফর বি এটা গ্রিন হইতে হবে, থার্ড ক্যান্ডেলই হইতে হবে, না ডিরেকশনের দিকে যাইতে হবে না, মানে ভি লেভেলের রিজেকশন বুলিশ হইতে হবে, এই হইল কথা। এবং আবার একটা কথা আছে এখানে, তাইলে এই লেভেলের রিজেকশন তো রেড হইতে হবে, তাই না, ব্যারিশ হইতে হবে। সো আচ্ছা, ওইটা আগে পরে দেখবো। সো এইটা যদি হয় আর কি, দেন আপনি চেক করবেন আরেকটা লোয়ার টাইম ফ্রেমে কোনোভাবে ওখানে রিজেকশন অথবা আছে কিনা, সো ইটস লুক স্টিল এজ এ রিজেকশন, রাইট। আর না চাইলেও এটা করতে পারেন যে এইটা যদি ক্যান্ডেল ফরমেশন হয়, এইটা মানে রিজেকশন তো
হ্যাঁ, রিজেকশন তো অনেক প্রকারই হয়, এইটাও তো রিজেকশন, তাই না? এই গ্যাপ লেভেল থেকে, এটা আবার গ্যাপ লেভেল থেকেও কাজ করে। আচ্ছা, মানে আমি আপনার একটু দেখাই, মানে যদি বলি আর কি, তাইলে তো এই যে এইটাও তো আমার এবি লেভেলের রিজেকশন, তাই না? এই যে হ্যাঁ, আসছে না, এই যে হ্যাঁ, মনে করেন, তারপরে এই যে যেমন ধরেন এইটা একদম পারফেক্টলি যদি বলি, এইটা তো একদম নাইসলি গ্যাপ লেভেল থেকে রিজেক্ট করা, এই যে ঠিক আছে না? হ্যাঁ, তা আমার যেটা প্রায়োরিটি, আমার ক্যান্ডেল সাইজ, লাইক যদি ক্যান্ডেল সাইজ এরকম হয় 1/3 অফ দ্য বডি শুড বি উইক, হ্যাঁ, উইকটা বড় হতে হবে, বডি ছোট হতে হবে। আচ্ছা, দেন একটা করে এই কাজটা করে, লাইক ট্যাপ অ্যান্ড মুভ আপ। ওকে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু বস এখানে একটা প্রশ্ন থেকে যায় না যে মানে ওই লেভেলটা তো আমার ফ্রেশ থাকলো না, তাহলে সেটআপটা এখানে কাজই করে ফ্রেশ এইভাবে, আনফ্রেশের লাইক ব্যাপারটা নো কি নো হয়? নো 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 নো, লাইক লুক এট দ্য সেম এক্সাম্পল। সো হ্যাঁ, এইটা আমার গ্যাপ, যেটা আমি বললাম যে এই লেভেল, তাহলে গ্যাপ কি গ্যাপ, সেল গ্যাপ, সেল জি। তো দুইটা মিলাই তো আমার গ্যাপ হইছে না? হুম। তাহলে থার্ড ক্যান্ডেল আমার কি আসতে হবে? থার্ড রিজেকশন। ক্যান্ডেল, হ্যাঁ, রিজেকশন। রিজেকশন আসলে কি কালারে আসতে হবে? রেড ক্যান্ডেলই আসতে হবে। অ্যান্ড দ্য ওয়ান, অ্যাজ আই সেড, যে আমি এইরকম প্রেফার করি, উইক অ্যাট লিস্ট 1/3 অফ দ্য বডি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস দ্য অ্যানালাইসিস হোয়ার ইট স্টার্ট অ্যাজ এ ভলভন। যেইখানে আমি এই দেন ট্যাপ ট্যাপ, এই যে এই আমার এন্ট্রি, মানে হ্যাঁ, সুন্দর একটা মুভ দিছিলাম। এখান থেকে এইখানে হুম। আমার যদি আরেকটু উপরে নিয়ে গেছিলাম আমি, কারণ আমি 1:2 হয়ে গেছে তো, 60 পেপারে না না, আরে কি বলেন, আমার 1:4 আসছিল, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। নাও দ্য সেম থিং ইফ ইউ লুক এট হিয়ার, এই হইলো আপনার গ্যাপ রিজেকশন, রাইট? জি। পসিবিলিটিস কি? পসিবিলিটিস, হ্যাঁ, এখানেও তো মানে বডি, হ্যাঁ, এবং কাজও করছে সেইভাবে। সে দিস, সো হ্যাঁ। এইটার কথাই বলতেছি, লাইক অলওয়েজ ওকে, আচ্ছা, অলওয়েজ। জি। এই হইলো এই হইলো সিসি, লাইক এই যেমন ধরেন এইটাও লাইক গ্যাপ থেকে আসছে, রাইট? গ্যাপ থেকে আসছে, হুম, সো ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল হইতে হবে, ফোর্থ ক্যান্ডেল হইলে হবে না, ফিফথ ক্যান্ডেল হইলে হবে না। ওকে, হুম, ইমিডিয়েট ক্যান্ডেল দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট ক্যান্ডেল হইতে হবে। আচ্ছা বস, একটা প্রশ্ন আমি মাঝখানে করেই ফেলি যে ফ্রেশ আনফ্রেশের ব্যাপারটা কি এরকম যে মানে ফ্রেশ অ্যান্ড ফ্রেশ অনলি ফর দ্য ডাইরেকশন, এছাড়া লাগে না। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই এটা আমি, ব্যাকগ্রাউন্ডের সাথে ফিট থাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, টাইপ 1 শেষ, সিএমপি ফর লোয়ার টাইম ফ্রেম তো বলেই ফেলছি, হ্যাঁ, তার মানে আপনার টপিক শেষ। আর একটা থাকে বিন লাদেন। হ্যাঁ। বিন লাদেন ইজ নাথিং অ্যাকচুয়ালি, এটারে বিন লাদেন যে কেন বলছি দাদা, ওই আমরা নাম এটা এটা রাখছি, 911-এর জন্য। সো নর্মালি হয় কি, আমি আপনারা বলি, যেমন ধরেন 3-3, এখন মার্কেট করি, ধরেন 3-3, 3-3, কত জানি 911, রাইট? হুম। আরে আমি নিজে তো এটা একটু দাঁড়ান, ওকে তো এই এই ব্যবহার এই করেন এই না এই এরকম না না, করি, কে বলছে করি না? হ্যাঁ। আমি আপনারা বলি, এই হইল 69, রাইট? এই হইল 69, জি। এই হইল আপনার 11 লাইন, বুঝে আসছে? আচ্ছা, আপনি যেটা করবেন ওইটার একটা হাইলাইটার আছে ট্রেডিং ভিউতে, আচ্ছা, আচ্ছা। পিন পোস্টও করা আছে খুব সম্ভবত, হ্যাঁ। বুঝে আসছে? পিন পোস্টও করা আছে, দাঁড়ান আমি একটু দেখি। ওইটা মানে সেটআপ করতে হবে কি আমি আমি MP5 এ নাকি? না, ওইটা খুব সম্ভবত ট্রেডিং ভিউতে এই যেমন ধরেন আমি বলি, এই এইটা এইটা কপি করবেন, কপি করে এই পাইন ট্রি অপশনে যাবেন, আরে ট্রেডিং প্যানেলে যাবেন, ওকে, ট্রেডিং প্যানেল না, পাইন এডিটরে, ওকে, পাইন এডিটরে যাওয়ার পরে এইখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিবেন, খালাস। পাবলিশ ইন্ডিকেটর, ক্রিয়েট আ কপি, পাবলিশ ইন্ডিকেটর, অ্যাড টু দ্য চার্ট। আচ্ছা, আসে নাই তো, দাঁড়ান। ইএমএ কেন আসছে? ইএমএ কে দিছে? একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, আচ্ছা। কপি করবেন, পাইন এডিটরে যাবেন, ডিলেট করে আপনি এটা পেস্ট ও আচ্ছা, আমি ওইটাই কপি করে ওইটাই পেস্ট করছি। তারপরে এইটা পেস্ট করবেন, পেস্ট করার পরে পাবলিশ দিলে অ্যাড টু চার্ট দিবেন, অ্যাড টু চার্ট দিলে এই যে এবার দেখছেন, আচ্ছা, আচ্ছা। বুঝে আসছে? সো এইটা কি হেল্প করে? হ্যাঁ।
এটা হেল্প করে, এই যে এই হলো আপনার লেভেল, দেখছেন এই যে। সো এই লেভেলগুলো হাই প্রবাবল লেভেল। ওইখানে যদি অ্যানালাইসিস থাকে, এই যেমন এইখানে ছিল, হ্যাঁ, হ্যাঁ। যেমন গতকালকের চার্টের কথা যদি বলি, আমরা যদি এটা বাদ দিয়ে দেই, এই যে দেখেন মার্কেটের মুভমেন্ট দেখেন, এখনই বুঝবেন। দেখছেন 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 দেখছেন, ঠিক আছে, এই যে হ্যাঁ, এই যে এই আচ্ছা। এই এবার আপনি এটা যেই কোনো র্যান্ডম এরিয়াতে নিয়ে যান, এই হইলো আপনার বিন লাদেন, হ্যাঁ, বুঝে আসছে? হুম। এটা আমার মানে অ্যানালিসিসের সাথে এক্সট্রা কমপ্লেক্স এড করে। হ্যাঁ, ওইটার সাথে এই help করে। ট্রেন লাইন ম্যাচ করাইতে পারলে মনে করেন সোনায় সোহাগা। হুম। বস ট্রেলার কি 4 আওয়ারে আঁকানো ভালো নাকি? না 30 মিনিটে আঁকালেও চলবে? 5 আমি আপনার একটা কথা, আপনারা যে আমি যে টাইপস অফ ট্রেন লাইন দিছি না, হ্যাঁ। 5 মিনিটে মাস্টার হবেন, 5 মিনিটে। কত মিনিটে? 5 5 মিনিটে। মিনিটে। তারপরে যে কোনো টাইম ফ্রেমে আপনি দেখবেন চোখের সামনে আন্দাজে পড়তেছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন আমার কথা? হ্যাঁ। 5 মিনিট চার্ট ইজ বেস্ট টু প্র্যাকটিস এনিথিং, কারণ লসও বেশি হয় ওখানে, চোখে পড়ে বেশি তাই। হুম। তাহলে বস ওই যে ব্রেকআউট যদি আপনি ওটা ফলো করেন না যে ব্রেকআউট পুলব্যাক এন্ট্রি এইটা না 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 ভাই, এটা দরকারই নাই, এটা দরকার। অ্যানালিটিক্স মানে জিনিসটা বলছিলেন ভিআর টোটাল আলাদা জিনিস। হুম। ভিআর আমি আপনাকে বলি, নর্মালি হয় কি, যেমন ধরেন এই আপনার মার্কেট না, এই আপনার মার্কেট না, তো এই আপনার মার্কেট মুভমেন্টের প্রথম কালার সেটা হইলো, মানুষ বলে যে প্রিসাইজিং ক্যান্ডেল। এরপরে যদি মার্কেট একটা রিট্রেসমেন্ট দিত, উঠতো, এখান থেকে বাই করা যাইতো। এটা আমি দেখি, আমি ভিডিও অ্যাড করবো, এটা আলাদা জিনিস, ওটা ব্রেকআউটের সাথে রিলেটেড, টু মাচ। ও অতিরিক্ত নলেজ অনেক সময় ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। না এখন ওই যে একদিন আমাকে বলতেন যে এগুলা মানে একদিন আস্তে আস্তে ঠিক হবে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। ওইটা আমি লাইক ওইটা আমি বলবো না। ওই আচ্ছা, মনে আছে অনেকক্ষণ আগে বলতেছিলাম যে ভলিউম ঢুকছে, হ্যাঁ, দেখছেন সে তাদাম করে ফেলতেছে। ইস, এটা নিয়ে তো বোধহয় এই- না না, আমার হোল্ড করা আছে। ও আচ্ছা আপনার তো অনেক মিস্টেক বলে না, কই অনেক নিচ থেকে নাই, অনেক নিচ থেকে নাই, আছে এই আর কি। আমার কিছু কিছু এন্ট্রি আছে 2600 নিচে থেকে হোল্ড করা। হ্যাঁ সেগুলো তো থাকবেই। এইগুলো হইলো ফিসাবিলিটেড বোঝেন, মানে এগুলা আমি আশা করি না এরকম ট্রেড। ওই হয় না যে আপনি মনে করেন 3-4 লটে নিয়েছেন, ওইখান থেকে 10 মানে 0.20 0.10 ধরে রাখছেন, তো ওইগুলাই এখন $4,000-5,000 রানিং। এটা তো অনেক নিচ থেকে ওই তো 2600 নিচে থেকে বলতেছে, এটা এক একটা। বলতে পার্সোনাল কথা জিজ্ঞাসা করি যে ওই যে আপনি বিটকয়েন কিনছিলেন ওগুলা এখনো ধরা আছে না? আপনি কেমনে দেখছেন এগুলা? আপনি তো তখন ছিলেন না, আপনারা এত কিছু কোত্থেকে দেখছেন? হ্যাঁ দেখতে আপনি বলতে 1800 কত করে কিনছিলেন তখন 1836 না কত করে কিনছিলেন? দুইটা কেনা আছে আপনার যতটুকু দেখছিলাম আর কি। হ্যাঁ, এখনো আছে তো? আছে। ওইটি আমি প্ল্যান করছি কখন বসবো এটাও। আর ট্রাম্প পাগলা আছে তো সমস্যা কি? আরো উঠে যায়। হুম, আমি এখন বেচবো না, আমার পোলা 18 বছরের আগে আমি বেচবো না। এবার এটা জিরো হয়ে গেলে জিরো হয়ে যাক।